সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। ফাইনালি অক্টোবর মাসের নাম্বার 1 ভিডিও চলে আসলো, সব থেকে সেরা ভিডিও অক্টোবর মাসের, যেখানে শূন্যপদ 1,15,000 শূন্যপদে নিয়োগ করাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছে সবাই অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্মগুলি ফিল আপ করে নাও, কারণ নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা ভিডিওটি দেখো, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার পাকা। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো আজকে যে সমস্ত নিয়োগের কথা বলবো সেগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে কি ইন্ডিয়া পোস্ট জিডিএ রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেকগুলি রিক্রুটমেন্টের কথা বলবো, অনেকগুলি ভ্যাকেন্সির কথা বলবো। অবশ্যই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকগুলি ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ এবং যেগুলি তোমাদের কিন্তু অক্টোবরের একদম নাম্বার 1 ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে, যেগুলি নোটিফিকেশান প্লাস অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমরা করতে পারবে। তো দেখে নাও প্রথমে কি বলেছে, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের 32,500 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এটা নিয়োগ করা হবে ভারতীয় ডাক অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। ইন্ডিয়া পোস্ট জিডিএস নিউ রিক্রুটমেন্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, যেখানে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ওকে, অবশ্যই কি বলেছে, ফার্স্ট পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পোস্ট নেম গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে নিয়োগ করা হবে। ভিডিওটি কিন্তু আমি একটু স্পিড বলার চেষ্টা করব, কারণ একটি ভিডিওর মধ্যে যেরকম বললাম অনেকগুলো ইনফরমেশন থাকছে, একটু স্পিড না বললে কিন্তু অনেক লেন্থি হয়ে যায় ভিডিওটা, ঠিক আছে, তোমাদের বোরিং লাগবে, ওই জন্যই আমি একটু স্পিড বলার চেষ্টা করছি। টোটাল ভ্যাকেন্সি কি 32,500 শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই মোড অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, নিজেদের ফোন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছো। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি আসামের যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে নেক্সট যদি বলা হয় স্যালারি, তাহলে কিন্তু স্যালারি কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম এবং গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 হবে। কিন্তু তোমরা যখন 5 থেকে 10 বছর জব করা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারি 35 থেকে 40,000 কিন্তু স্যালারি হয়ে যায়। ওকে, এবং তোমরা কিন্তু যদি এই জিডিএস পোস্টে একবার ইনভলভ হয়ে যেতে পারো, চাকরি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রমোশনের খুব সহজে কিন্তু প্রমোশন পাওয়া যায় অনেক হাই পোস্টে, ঠিক আছে, যেখানে স্যালারি কিন্তু অনেক হাই। তো তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। ওকে, অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবে, ঠিক আছে, তোমাদের লাইক করতে কিন্তু কোনো রকম তোমাদের 1 পয়সাও লাগবে না, অবশ্যই পারলে কিন্তু লাইক করে দাও, ঠিক আছে, আর যদি না পারো লাইক করতে হবে না। নেক্সট কী বলেছে, এজ লিমিট, এখানে কিন্তু তোমাদের বয়স 18 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ম্যাক্সিমাম 40 বছর বয়সের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ওবিসি তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পায়, গভর্নমেন্ট অনুযায়ী যেরকম ছাড় থাকে। অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মহিলা ক্যান্ডিডেট, তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, জেনারেল হও, এসসি এসটি ওবিসি হও, মহিলা ক্যান্ডিডেট যদি হও তাহলে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবার হচ্ছে এসসি এসটি যারা পুরুষ মহিলা, ওবিসি পিডাব্লিউবিডি যারা হচ্ছে পুরুষ মহিলা, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, আবেদন মূল্য লাগবে না। শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস পুরুষ মেল তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকার আবেদন মূল্য লাগবে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কোনো রকম ভাই এক্সাম হচ্ছে না, তুমি শুধুমাত্র 10 পাস করেছো, ঠিক আছে, তুমি শুধুমাত্র 10 পাস করেছো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস বলে দিয়েছে এখানে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি স্কুলিং, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড পাস করলে কিন্তু মাধ্যমিক পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো, তোমার রেজাল্ট অনুযায়ী একটা লিস্ট তৈরি করা হবে,
ডিরেক্ট মেরিট লিস্ট তৈরি করা হবে। ব্যাস, যাদের লিস্টে নাম উঠবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তোমাদের সিলেকশন হবে। ওকে। আর হ্যাঁ, পোস্ট অফিসের কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। যদি বলো পোস্ট অফিসের MTS, তাহলে কিন্তু সেখানে এক্সাম হয়। যদি বলো PA পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যদি বলো SA সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু পরীক্ষা হয়। যদি বলো পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান কিন্তু এখানে এক্সাম হয়। যদি বলো মেইল গার্ড, তাহলে কিন্তু সেখানেও এক্সাম হয়। তো এটার কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু অক্টোবরেই পেয়ে যাচ্ছ। পোস্ট অফিসের MTS, পোস্টম্যান, মেইল গার্ড, সেটার ভ্যাকেন্সি কিন্তু তোমরা অক্টোবরেই পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে একটা পরীক্ষা দিতে হবে, একটা শুধুমাত্র রিটেন এক্সাম দিতে হবে। এই তোমরা যদি অ্যাপ্লাই করো পোস্ট অফিসের MTS, পোস্টম্যান, মেইল গার্ড, PA এবং S এর জন্য, তাহলে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের কিন্তু অক্টোবরে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ এবং তোমাদের কিন্তু সেই 3 মাস পরে তোমাদের কিন্তু এক্সাম হবে। এটা পরিষ্কার করে বলে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকম কিন্তু এক্সাম হবে। তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, নাহলে কিন্তু পরবর্তীতে সময় পাবে না। অবশ্যই তোমাদের এই বইটা আমি সবথেকে সেরা বইয়ের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। অল ইন ওয়ান পোস্টাল গাইড, ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্টম্যান, MTS, পোস্টম্যান, মেইল গার্ড, PA 2025-এর জন্য নিউ সিলেবাস, 2000+ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে উইথ অ্যান্সার। অবশ্যই যদি পারো বইটা কিনে নাও, আর না তো দেখে নাও MTS, পোস্টম্যান, মেইল গার্ড বুক ইন ইংলিশ, এটাও কিন্তু একটা দারুণ বই। পারলে অবশ্যই কিনে নেবে। আরেকটা বইয়ের কথা বলবো, দেখছো এই বইটা GDS টু MTS, পোস্টম্যান, মেইল গার্ড ইংলিশ। এই বইটা কিন্তু কিছুদিন আগে 900 সামথিং ছিল, ঠিক আছে, যেটার দাম বেড়ে এখন কিন্তু 1148 হয়ে গেছে। দিনে দিনে কিন্তু বইটার দাম ভাই বাড়তে যাচ্ছে। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু কিনে নাও। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমাদের দেখো এই বইটা দেখো দাম অনেকটা কম আছে। যদি ওই বইগুলো তোমরা কিন্তু যদি না নিতে পারো, দাম বেশি মনে হয়, তাহলে কিন্তু এই বইটা নিয়ে নাও, ঠিক আছে। কারণ ওই বইগুলো কিন্তু দাম যেরকম বেশি, বইটা কিন্তু একদম ভালো বই বলবো, ঠিক আছে। এই বইটা দেখো ভালো, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান, মেইল গার্ড, MTS। এই বইটা অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোটো লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা ফ্লিপকার্টে কিন্তু বইগুলি কিনে নাও। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা ফ্লিপকার্ট গিয়ে কিনে নাও। ওকে। তো এবারে চলে আসি তোমাদের GDS, যেটার ইনফরমেশান চলছিল। GDS অনলাইন এনগেজমেন্ট, তোমাদের আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যেরকম আমি দেখালাম পুরোটাই দেখতে পাবে। তারপর একদম নিচে চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে GDS অনলাইন অ্যাপ্লাই, ক্লিক করবে, এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমাদের কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপটি করতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সার্কেল, এই সার্কেল অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে, ঠিক আছে। তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করতে পারো, তুমি আসাম সার্কেলে অ্যাপ্লাই করতে পারো, তুমি নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরা থেকে যদি অ্যাপ্লাই করো, সেই নর্থ ইস্ট সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যেখানে ইচ্ছা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই সার্কেলে ক্লিক করার পর তুমি কিন্তু তোমার যে ডিভিশন, সেই ডিভিশনগুলো কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। মানে তোমার জেলা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, নিজেদের জেলা সিলেক্ট করবে। তো তোমাদের কিন্তু এই যে নিয়োগটি, এটা কিন্তু অক্টোবরের একদম ফার্স্ট উইকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভ্যাকেন্সি, ঠিক আছে। ফর্ম ফিল আপ তোমাদের অক্টোবরের ফার্স্ট উইকে পেয়ে যাচ্ছ এবং তোমরা কিন্তু পুরো অক্টোবর জুড়ে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেদিনই ভাই একদম নোটিফিকেশান চলে আসবে ফর্ম ফিল আপের, আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। অবশ্যই। আর যেরকম বললাম পোস্ট অফিসের MTS, পোস্টম্যান, মেইল গার্ড, সেটাই কিন্তু তোমরা প্রিপারেশান, বইটা কিনে প্রিপারেশান শুরু করে দাও। ওকে। তো নেক্সট দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের এই মুহূর্তে একদম সবথেকে লেটেস্ট আপডেট কিন্তু এটা। কি পোস্টে নিয়োগ করা হবে এখানে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়র, ড্রাফটসম্যান আন্ডার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে হবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কিন্তু 3রা অক্টোবর থেকে একদম 31 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো দেখে নিই তোমাদের একদম নিচের থেকে আমি দেখাচ্ছি, যেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে, কী কী যোগ্যতা লাগছে দেখে নাও। এখানে বলে দিয়েছে মেন অ্যান্ড উইমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবাভ পোস্ট। সেই উপযুক্ত পোস্টগুলির জন্য কিন্তু পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছো। ড্রাফটসম্যান পদে প্রথমেই কিন্তু তোমাদের কি বলেছে, পাস্ট মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক পাস বা এর সমতুল্য হতে হবে, ঠিক আছে। যেখানে এখানে কিন্তু তোমাদের ড্রাফটসম্যানশিপ অবশ্যই তোমাদেরকে লাগবে। এবারে চলে আসি কি বলেছে, সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ আনরিজার্ভড
এবং তোমাদের এখানে যদি স্যালারি বলা হয় 8,900 থেকে 74,500 স্যালারি হবে। মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট সার্ভিসশিপ লাগবে সার্টিফিকেট। বয়স কিন্তু তোমাদের এখানে 40 বছর ম্যাক্সিমাম হতে হবে এবং কিন্তু মিনিমাম কিন্তু বয়স তোমাদের অবশ্যই বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম। কোনোটার ক্ষেত্রে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ 18 বছর মিনিমাম কিন্তু তোমাদের বয়স, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হতে হবে। স্টোর কিপারের ক্ষেত্রে তোমাকে এখানে শুধুমাত্র বলেছে কি বলেছে, পাস্ট মাধ্যমিক অথবা এর ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। স্টোর কিপার শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র 10 পাস। এবার স্যালারিটা দেখে নাও, এখানে 21,000 থেকে 54,000 কিন্তু স্যালারি হচ্ছে। দারুণ একটা জব ভাই, এখানে আর কোনো রকম যোগ্যতা লাগবে না তোমার, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার যে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর দেখে নাও, এখানে কিন্তু মাধ্যমিক বা এর সমতুল্য এবং কি বলেছে এখানে কিন্তু সার্ভেয়ারশিপ তোমার কিন্তু সে সার্টিফিকেট লাগছে। এবারে এখানেও স্যালারিটা দেখে নাও, তোমাদের একদম পুরো ডিটেলসে দেখে দেবো। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবার কি বলেছে, ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ প্রি সার্ভিস ট্রেনিং, মানে প্রি সার্ভিস ট্রেনিং যদি থাকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিক পাস। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস বলে দিয়েছে, অথবা কি বলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এটাও কিন্তু বলে দিয়েছে, এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবারে নেক্সট দেখে নাও কি বলেছে, স্যানিটারি ইন্সপেক্টর, এখানে কিন্তু তোমাদের পাস্ট হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং কি বলেছে ডিপ্লোমা ওর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপে তোমার কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট নাম্বার 4 কী বলেছে, গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট পোস্টে গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবারে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যেরকম বললাম সব যোগ্যতা তুমি অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে কি বলেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে 3টি ভ্যাকেন্সি, SC ST এবং UR ভ্যাকেন্সি 1টি করে আছে, যেখানে তোমাদের স্যালারিটা দেখলে তোমরা কিন্তু চমকে যাবে, 56,100 থেকে 1,44,300 প্রত্যেক মাসে স্যালারি তোমরা পেয়ে যাবে। এখানে কি বলেছে, ডিগ্রি অফ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং সিভিল ফ্রম এনি ইউনিভার্সিটি, ঠিক আছে, এবং এখানে কিন্তু 40 বছর ম্যাক্সিমাম এবং কিন্তু 24 বছর কিন্তু মিনিমাম হতে হবে, যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পোস্ট, ঠিক আছে। এবারে নেক্সট নিচে চলে আসি, তোমাদের এখানে একদম পুরো ডিটেলসে দেখো, এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু আছে, যেরকম বললাম SC ST OBC। অ্যাপ্লিকেশান ফির ব্যাপারটা দেখে নাও, আবেদন মূল্য, প্রসেসিং চার্জ, এখানে যারা হচ্ছে আনরিজার্ভ এবং OBC তাদের কিন্তু 150 টাকা করে লাগবে কি অ্যাপ্লিকেশান ফি, এবং 50 টাকা করে লাগবে কিন্তু প্রসেসিং চার্জ, অর্থাৎ 200 টাকা করে টোটাল তোমাদের কিন্তু ফিস লাগছে। এবার হচ্ছে যারা SC ST PWD তাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে, অ্যাপ্লিকেশান ফি লাগবে না, ঠিক আছে, মানে শুধুমাত্র 50 টাকা করে লাগবে। এবার যারা হচ্ছে SC ST অন্যান্য রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তারা তো অ্যাপ্লাই করতে পারছে অবশ্যই, কিন্তু তাদের যে ছাড় সেই ছাড়টা কিন্তু পাবে না, নো এক্সেমশন, মানে কোনো রকম ছাড় পাবে না। সে তুমি অ্যাপ্লিকেশান ফির ব্যাপারেই বলো, কিংবা তুমি বিভিন্ন যে নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে যে ছাড় থাকে নাম্বারের ক্ষেত্রে, সেটাও কিন্তু পাবে না, ঠিক আছে, তাদের জেনারেল হিসেবে ধরা হবে, ঠিক আছে। তো নেক্সট এবার কি বলেছে, মোড অফ এক্সামিনেশন, পরীক্ষার ধরন, তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে একদম পরিষ্কার বলেছি, কলকাতায় সেন্টার পড়বে, ঠিক আছে, এবং তোমাদের 2টি স্টেজে কিন্তু পরীক্ষা হবে, মানে সিলেকশন হবে, 2টি স্টেজ হবে, একটা হচ্ছে রিটেন এক্সাম, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এবং একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে। তো কি বলেছে, রিটেন টেস্টটা কিন্তু 200 মার্কের হবে, 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ঠিক আছে, অনলাইনের, এবং যেটা 4টি করে উত্তর থাকে, তোমাকে যেটা ঠিক হবে সেটা কিন্তু তোমাকে একদম রাউন্ড করে মার্ক করতে হবে, এবং 200 প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার করে হলে 2 নাম্বার করে হলে কিন্তু 200 নাম্বার হচ্ছে, ওকে, 2 নাম্বার আছে, এবং নেগেটিভ কিন্তু একটা প্রশ্নের জন্য 1 নাম্বার কিন্তু তোমার মানে কাটা হবে। এবার টোটাল টাইম কিন্তু তোমার দিয়েছে 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবার তোমার যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেটা কিন্তু 40 নাম্বারের একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো নেক্সট এবার কি বলেছে, এবারে তোমাদের লাস্ট ডেট কিন্তু ভালো করে দেখে নাও, 31/10/2025, ঠিক আছে, মানে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, এবং 3 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 মানে অক্টোবরের, ওকে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আমি ফর্ম ফিল আপের প্রসেসটা দেখে দিচ্ছি। তার আগে তো এই যে নিয়োগ, এটার তো তোমাদের ফর্ম ফিল আপের তারিখ বলে দিলাম, 3রা অক্টোবর থেকে 31 অক্টোবর তোমাদের একদম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, এবং এটার কিন্তু তোমাদের এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা হবে, কারণ সামনে ইলেকশনের আগে কিন্তু নিয়োগটা সম্পন্ন করবে। কেন নিয়োগ সম্পন্ন করবে তোমরা কিন্তু আনজাদ করতে পারছো, ঠিক আছে, তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশনটা এখন থেকে শুরু করো, ঠিক আছে। WBPSC ক্লার্কশিপ
প্রিলিমস রিক্রুটমেন্ট এক্সামিনেশান, এই বইটা তোমরা কিন্তু নিতে পারো। দারুণ একটা বই, তোমাদের কিন্তু সেই কভার করে দেবে, ঠিক আছে। এছাড়াও তোমরা একটা বই দেখতে পাচ্ছ কি, WBPSC ফুড অ্যান্ড সাপ্লাইস সাব ইন্সপেক্টর, এই বইটা কিন্তু তোমরা নিতে পারো, খুবই কম দাম। এই টাকা কিন্তু তোমরা যখন তখন উড়িয়ে দাও, ঠিক আছে। প্র্যাকটিস ওয়ার্ক বুক, দারুণ বই, এই বইটা তোমরা কিন্তু নিতে পারো। তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা কিনে নাও, অনেক ছাড় পেয়ে যাবে, ওকে। আর একটা বইয়ের কথা বলছি, এই বইটা কিন্তু তুমি অবশ্যই সাথে রাখবে, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 2025-26, 2025-26 সালের জন্য এই বইটা একদম সেরা বই আমি বলবো। নিতিন সিংহানিয়ার বই, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, একদম বই। তোমার কিন্তু তুমি পশ্চিমবঙ্গ সরকারের, তুমি যদি গ্রাম পঞ্চায়েত বলো, তোমার কিন্তু এসে গ্রাম পঞ্চায়েত কভার করবে। তুমি যদি বলো পুলিশের কভার করবে। তুমি যদি বলো সে ফুড সার্ভিসের, ঠিক আছে, FCI, সেটাও কভার করবে। তুমি যদি বলো সেই ফরেস্ট গার্ড, সেটাও কভার করবে। তুমি পুলিশের বললে সেটাও কভার করবে, গ্রাম পঞ্চায়েতের কভার করবে। তুমি এই বইটা কিন্তু অবশ্যই সাথে নেবে, ঠিক আছে। তোমাদের দেখতে পাচ্ছ ছোটো ছোটো লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা কিন্তু কিনে নাও, তোমাদের কিন্তু অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং অবশ্যই বইটি নিয়ে নাও, হ্যাঁ। তো নেক্সট, এবারে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, তোমাদের কিন্তু আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবে। এখানে চলে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এই যে এখানে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে স্ক্রল ডাউন হচ্ছে, প্রথমেই যে নোটিফিকেশানটা আছে তোমাদের কিন্তু সেটাই কিন্তু তোমাদের সেই মিউনিসিপ্যালিটির নোটিফিকেশান। এই যে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 9/2025, রিক্রুটমেন্ট, এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেরকম বললাম, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 অক্টোবর থেকে। তো তোমাদের এখনও কিন্তু সেই ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা এখনও চালু হয়নি, ঠিক আছে। যেহেতু 3 তারিখ থেকে শুরু হবে, সেদিন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু তোমরা লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটার জন্য ভিডিও চাও, ঠিক আছে। তাহলে আমি কিন্তু নতুন একটা ভিডিও দিয়ে দেবো, যদি ফর্ম ফিল আপের একদম পুরো ডিটেলস প্রসেস দেখিয়ে দেবো, ওকে। তো নেক্সট দেখে নাও চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ওকে। তো এবারে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, EMRS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ EMRS-এ তোমাদের নতুন করে নিয়োগ করা হয়েছে 2025 সালের জন্য। একলাব্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল, EMRS, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পুরোপুরি পার্মানেন্ট কিন্তু চাকরি। এখানে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো করে দেখে নাও। এখানে তোমাদের নিয়োগ করা হবে PGT অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, PGT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 7,267। তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে, তোমাদের আমি সেটাও দেখিয়ে দেবো, এবং তোমাদের ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাবে। তোমাদের আবেদন করতে হবে কি, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। তুমি ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো তুমি ফর্ম ফিল আপ করতে হবে। তুমি আসামের যে কোনো জেলায় বসবাস করো, ছেলে হও বা মেয়ে হও, তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে, মেল ফিমেল উভয়, ওকে। এবারে চলে আসি, এখানে কিন্তু তোমাদের স্যালারি যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই হাই স্যালারি, সেটা হচ্ছে কি 44,900 থেকে 1,42,400। তোমাদের কিন্তু প্রত্যেক মাসে মান্থলি স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো, একটু পরে ওয়েট করো। এজ লিমিট ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 50 বছর বয়সের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু একটু হাই, যেহেতু এখানে পোস্টটাও অনেক হাই। যদি বলা হয় প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল, 2,500 টাকার অ্যাপ্লিকেশান ফি লাগবে। পোস্ট যেরকম সেরকম কিন্তু অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। এই পোস্ট দেখতে পাচ্ছ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই পোস্টের কাছে এই স্যালারি অ্যাপ্লিকেশান ফি কিন্তু খুব একটা বেশি নয়। এবার PGT TGT, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, আর 2,000 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। নন টিচিং স্টাফ, যেগুলো বললাম মাধ্যমিক পাশের, ঠিক আছে, সেগুলো কিন্তু শুধুমাত্র 1,500 টাকার অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং সমস্ত অল ফিমেল মহিলা, তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, মহিলা যদি হও, এবং SC ST, ঠিক আছে, পুরুষ মহিলা SC ST, তাদের কিন্তু সমস্ত পদের ক্ষেত্রেই 500 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, ওকে। এবার এই অ্যাপ্লিকেশান ফি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এবারে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, কীভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু নিয়োগ করা হবে, রিটেন এক্সাম হবে, অর্থাৎ CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট বা CBT এক্সাম হবে। সেই এক্সামে পাস করলে দেন ইন্টারভিউ হবে। এবারে যদি তুমি ইন্টারভিউ পাস করেছো, তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গেল।
এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাশেও তুমি অ্যাপ্লাই করতে পারছো, বিভিন্ন রকম নন টিচিং স্টাফ আছে। উচ্চ মাধ্যমিক পাশেও অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট পাশেও অ্যাপ্লাই করতে হবে, এবং বিভিন্ন যে তুমি দেখলে টিচিং স্টাফ, প্রিন্সিপাল, তারপরে পিজিটি, টিজিটি, সেগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্লাস কিন্তু বিএড লাগবে। ওকে, তো এই হলো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম 2025 ESSE, পুরো 2025 সালের তোমাদের যে নোটিফিকেশান, তোমাদের ফর্ম ফিল আপ সমস্ত কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। একদম ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। কি বলেছে, ফার্স্ট অফ অল এখানে তোমাদের কিন্তু অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা হচ্ছে ডেট কিন্তু 23/10/2025 আপ টু 23/50। এবার কি হচ্ছে, তোমার এটা কিন্তু 23/10/2025 মানে অক্টোবরের 23 তারিখে রাত 11:50 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবারে একটু যদি নিচে চলে আসি, এখানে তোমাদের যেটা বললাম অ্যাপ্লিকেশান ফি সম্পূর্ণ বলে দেওয়া আছে, প্রসেসিং ফি, তারপরে যদি বলা হয় ফিমেল, SC ST PWD 500 টাকা করে লাগবে, এবং মেল SC ST OBC সেগুলোর ক্ষেত্রে কিন্তু আদার ক্যান্ডিডেট এখানে টোটাল বলে দিয়েছে 2500 টাকা, প্রিন্সিপাল পিজিটি 2000 টাকা, এবং নন টিচিং স্টাফ 1500 টাকা। যদি দেখে নিই যে তোমাদের পোস্ট কোন পোস্টের জন্য কটি ভ্যাকেন্সি আছে, টোটাল প্রিন্সিপালের জন্য 225টি আছে, পিজিটির ক্ষেত্রে 1460, টিজিটির ক্ষেত্রে 3962, ফিমেল স্টাফ নার্স এখানে 550টি, হোস্টেল ওয়ার্ডেন 635টি শুধুমাত্র মাধ্যমিক পাস, অ্যাকাউন্টেন্ট 61টি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট কি বলেছে 228টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146, টোটাল কিন্তু 7267টি ভ্যাকেন্সি। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে তোমাদের ইংলিশে কয়টি টিচার নেবে, ম্যাথ, হিন্দি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, মানে কোন বিষয়ে কয়টি টিজিটি অর্থাৎ পিজিটি নেবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবারে চলে আসি টিজিটি কোন বিষয়ে কটি, একদম তোমরা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবে। তারপর দেখো টিজিটি এখানে কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজ গ্রুপ বি, এখানে কি বলেছে কোন সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আসামিজ রিজিওনাল, এর আগে দেখালাম কি অন্য ল্যাঙ্গুয়েজ, এবার হচ্ছে কি রিজিওনাল বিভিন্ন যে আঞ্চলিক ভাষা সেগুলোর ক্ষেত্রে নেবে আসামিজ, বোডো, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাডা, খাসি। নেক্সট পজ করে দেখে নেবে। এবারে এখানে তুমি দেখে নাও মিসলেনিয়াস, এবার বিবিধ বিষয়ে যেমন মিউজিক টিচার নেবে, আর্ট টিচার নেবে, পিএটি মেল নেবে, পিইটি ফিমেল নেবে। ভিডিওটি একটু পজ করে তোমরা দেখে নেবে। হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি, হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল, তারপরে ফিমেল নার্স, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র বলেছে যে তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কত স্যালারি এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে। ঠিক আছে, প্রিন্সিপালের ক্ষেত্রে 78,800 থেকে 2,92,000, ঠিক আছে, 2,09,200 হবে। এবার হচ্ছে কি পিজিটির ক্ষেত্রে দেখে নাও 47,600 থেকে 1,51,100, টিজিটির দেখে নেবে, লাইব্রেরিয়ান দেখে নেবে, হোস্টেল ওয়ার্ডেন দেখে নেবে, যেটা একটু শুধুমাত্র মাধ্যমিক পাশে 29,200 থেকে 92,300, অনেক হাই স্যালারি। ঠিক আছে, মাধ্যমিক পাশের ক্ষেত্রে। এবারে এখানে কিন্তু তোমাদের OMR বেসও এক্সাম হতে পারে, আবার CBT এক্সামও কিন্তু হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে এক্সামটি হবে। এবারে সিলেবাসটা তোমরা দেখে নাও, এখানে প্রিন্সিপালের তোমরা কিন্তু প্রিলিমিনারি সিলেবাস দেখে নেবে। ভিডিওটি একটু পজ করে দেখে নেবে, নাহলে কিন্তু অনেক লেন্থি হয়ে যাবে ভিডিওটি। এখানে তোমরা দেখে নাও, মানে এখানেও তোমরা দেখে নেবে যে কোন বিষয়ের ক্ষেত্রে কত মানে কী সিলেবাস আছে। এবারে পিজিটির সিলেবাস দেখে নেবে, একদম ভিডিওটি পজ করে দেখে নেবে। টিজিটির দেখে নেবে প্রিলিমিনারি। তারপরে নেক্সট এরকম করে তোমাদের হোস্টেল ওয়ার্ডেন যারা দেখতে পাচ্ছ, যে হোস্টেল ওয়ার্ডেন এখানে কিন্তু তোমাদের কি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 10টি প্রশ্ন থাকবে 10 নাম্বার, রিজনিং থাকবে 15টি প্রশ্ন 15 নাম্বার, কী বলছে নলেজ অফ ICT 15টি প্রশ্ন 15 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ম্যাথ, ঠিক আছে, 30টি প্রশ্ন 30 নাম্বার। এবার কিছু যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, রিজনিং, রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসাবের ক্ষেত্রে 30টি প্রশ্ন 30 নাম্বার, টোটাল কিন্তু 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। ঠিক আছে, এবার হচ্ছে কি 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ, অবশ্যই ভালো করে দেখে নেবে। এবার কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু এখানে বিভিন্ন ভাষা তোমাদের যে ভাষা আঞ্চলিক ভাষা সেই ভাষাতে পরীক্ষা দিতে পারবে, বাংলাতেও দিতে পারবে, আসামিজও দিতে পারবে, বড়ো থেকেও দিতে পারবে। ঠিক আছে, মানে তোমাদের রাজ্যের ভাষা থেকে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা আছো, ঠিক আছে, কাকবারাক এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা যে সিলেবাস ভালো করে একদম দেখে নেবে। এবারে নেক্সট তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের তারিখ আমি বলে দিলাম, 23শে অক্টোবর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, তো তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের পর কিন্তু তোমাদের পরীক্ষা হবে
তোমরা 4 মাস সময় পাবে, 3 থেকে 4 মাস হার্ডলি সময় পাবে। তো তোমরা এর মধ্যে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। দারুণ দারুণ তোমাদের কিন্তু আমি সাজেস্ট করে দিচ্ছি ইএমআরএস টিজিটি কমন অল এক্সাম বুক 2024 ইএমআরএস টিজিটি, এবং তোমাদের কিন্তু এই যে এখানে দেখে নাও কী বলেছি ইএমআরএস পিজিটি, সমস্তই কিন্তু খুব খুব ভালো বই। আরেকটা 1 নাম্বার বইয়ের কথা বলবো, কি বলেছে ইএমআরএস স্পেশাল টিজিটি পিজিটি হোস্টেল ওয়ার্ডেন। এখানে কিন্তু হোস্টেল ওয়ার্ডেন পিজিটি টিজিটি এবং সমস্তই কিন্তু কভার করবে, খুবই খুবই ভালো বই। তোমরা যদি পারো, তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনে নাও, ঠিক আছে। ইএমআরএস পিজিটি কেমিস্ট্রি 2024 একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কেমিস্ট্রি, একদম এখানে তোমাদের ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কিনে নাও, ঠিক আছে। এবং তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপগুলি করে নাও। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা আছে ফর্ম ফিল আপ করতে, কমেন্টে কিন্তু আমাকে জানাবে, ওকে। আর এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, কেভিএস রিক্রুটমেন্ট 2025। কেন গুরুত্বপূর্ণ? একটু ওয়েট করো। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে? লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট স্টেনো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি, এছাড়াও প্রাইমারি টিচার পিআরটি, নার্স, অ্যাক্টিভ টিচার, কোচেস, স্পেশাল এডুকেটর পিয়ন। মানে তুমি এখানে মাধ্যমিক পাশেও কিন্তু ভ্যাকেন্সি আছে, উচ্চ মাধ্যমিক পাশেও আছে, গ্র্যাজুয়েট পাশেও আছে। টোটাল ভ্যাকেন্সিটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, 76,500, ঠিক আছে, 76,500 টোটাল ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি, এবছরের সব থেকে বড়ো ভ্যাকেন্সি বলতে পারো। এবার হচ্ছে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সারা ভারতের পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে কি বলেছে স্যালারি যদি বলা হয় 65,000, তোমাদের একটা অ্যাভারেজ কিন্তু স্যালারি তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে এজ লিমিট 18 থেকে 45 বছরের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং অবশ্যই এসসি এসটি কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু প্রথমে একটা এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, দেন কিন্তু ইন্টারভিউ হবে, ওকে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের আমি বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো, মাধ্যমিক পাশের জন্য পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাশেও করতে হবে, গ্র্যাজুয়েট পাশেও করতে হবে, এবং বিএড পাশেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। যে বিভিন্ন রকম যে টিচিং স্টাফ আছে সেগুলো কিন্তু তোমরা গ্র্যাজুয়েট, বিএড, উচ্চ মাধ্যমিক পাশেও ফর্ম ফিল আপ করতে পারছো, ওকে। তো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, যেখানে তোমাদের কেবিএসের তরফ থেকে নিয়োগ করা হবে, টিচিং এবং বিভিন্ন নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এটা কিন্তু পুরো ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে, কোন পোস্টে কত নিয়োগ করা হবে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি, কী কী যোগ্যতা, পুরোটাই কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তোমাদের কিন্তু আমি এই নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, নোটিফিকেশান ডাউনলোড করে নেবে, এবং প্লাস কিন্তু তোমার ফর্ম ফিল আপটি করে নেবে। যদি আমি একটা দেখে নিই, এখানে কি বলেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে টোটাল ভ্যাকেন্সি কত সেটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্যালারি কত সেটাও দেখতে পাচ্ছ, কী কী যোগ্যতা লাগবে সেটাও দেখতে পাচ্ছ, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত দেখতে পাচ্ছ। এরকম করে তোমরা কিন্তু এটা অনেক বড় একটা নোটিফিকেশান, ঠিক আছে। তো আমি অত কিন্তু একদম ডিটেলসে দেখাচ্ছি না, ঠিক আছে। তোমরা অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে একদম পুরোটাই কিন্তু দেখে নেবে। বিভিন্ন নন টিচিং স্টাফে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, দারুণ একটা সুযোগ, ঠিক আছে। 2025 সালের জন্য কেভিএসের সবথেকে বাছাই করা বইয়ের নাম আমি কিন্তু বাছাই করা কয়েকটা বইয়ের নাম বলবো। কেভিএস পিআরটি প্রাইমারি টিচার অনলাইন এক্সাম প্র্যাকটিস, খুবই ভালো বই। কেভিএস পিআরটি প্রাইমারি টিচার অনলাইন এক্সাম, কেভিএসের তুমি যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করো, খুব হেল্পফুল বই, ঠিক আছে। কি বলেছে কেভিএস জেএসএ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, দারুণ বই, প্র্যাকটিক্যাল বুক, কী হচ্ছে ওয়ার্ক বুক। বইটার দাম দেখতে পাচ্ছ 245 টাকা দাম। তোমাদের আমি যে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও তাহলে 192 টাকায় পেয়ে যাচ্ছ, এত কমে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আরেকটা বই দেখতে পাচ্ছ এক্সাম সিএআরটি কেভিএস পার্সপেক্টিভ এডুকেশন, 438 টাকা লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ভিডিওর মধ্যে, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা হয়তো 2025 সালের মতো এত বড় ভ্যাকেন্সি আর কোনো দিন পাবে না। অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও। নাম্বার 1 সব বই, ঠিক আছে, কেবিএস প্যাডাগোগি মাস্টার বুক বিলিঙ্গুয়াল থিওরি, একদম সেরা বই, ঠিক আছে। যদি পারো, ঠিক আছে, যদি ভাবো যে প্রিপারেশান নেব আমি, তাহলে কিন্তু তোমাদের পাশে সবসময় দ্য লিটল ইংলিশ মাস্টার আছে, অবশ্যই সমস্ত গাইড পেয়ে যাবে, তোমরা শুধু প্রিপারেশান শুরু করো, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপের আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।